না না, এগুলোকে চিকেন ফ্রাই ভেবে ভুল করবেন না। তবে হুবহু চিকেন ফ্রাইয়ের মতো দেখতেই সেদ্ধ আলু দিয়ে এই নাস্তাগুলো তৈরি করেছি। ইফতারে যদি এরকম ইউনিক এবং ডিফারেন্ট কিছু তৈরি করতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হবে। শুধু তাই না, সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পুরো রমজান মাস জুড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিকেন ছাড়াই শুধুমাত্র আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করে আপনি যদি কারো সামনে পরিবেশন করেন, বিশ্বাস করুন সে বুঝতেই পারবে না এটা চিকেন ছাড়া তৈরি করা হয়েছে। সো এবার রমজানের মেইন আকর্ষণ হিসেবে আপনারা এই রেসিপিটি রাখতে পারেন। আর আমার মতো বানিয়ে যদি এভাবে সংরক্ষণ করে রেখে দেন তাহলে তো রমজান মাসের অর্ধেক কাজটাই কমে গেল। কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে আমি মিডিয়াম সাইজের 4 থেকে 5টি আলু ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবারে গরম থাকা অবস্থাতেই আলুগুলোকে আমি একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন একদম গরম থাকা অবস্থায় আলুগুলো ম্যাশ করে নিতে, কারণ আলু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা স্টিকি হয়ে যায়। আর আলু যদি স্টিকি হয়ে যায় ওই ক্ষেত্রে যে কোনো ধরনের নাস্তা তৈরি করতে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম মিহি কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটা আমি মিহি কুচি করে নিয়েছি। 1 চামচ চাট মশলা, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। 1 চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো, এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ধনিয়া পাতা কুচি। এইবারে সব কিছু আলুর সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, আপনাদের যদি মনে হয় এখানে এক্সট্রা করে আরও কিছু স্পাইস অ্যাড করবেন আপনারা দিতে পারেন, তবে আমি যেগুলো দিয়েছি এগুলোতে আলুর পুরের এই টেস্টটা অনেক বেশি মজা হয়েছে। আমার কাছে আর এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন মনে হয়নি। এনিওয়ে, আমার আলুর পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কত বেশি লোভনীয় হয়েছে। এবার আমি আমার হাতটা পরিষ্কার করে নিয়ে 2 হাতে সামান্য সরিষার তেল মেখে নিচ্ছি, এতে করে নাস্তাগুলোর শেপ দিতে সুবিধা হবে, হাতের সঙ্গে আলুর মিশ্রণটা লেগে আসবে না। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে প্রথমে হাতের মধ্যে একটা গোল বল তৈরি করে নিচ্ছি। এরপরে এগুলোকে আমি একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি, অনেকটা এরকম। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। সবগুলো নাস্তা এভাবে তৈরি করা হয়ে গেছে। তবে হ্যাঁ, চেষ্টা করবেন নাস্তাগুলোর পুরুত্বটা একটু মোটা রাখার। এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি, এর মধ্যে আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুনের গুঁড়া। আদা রসুনের গুঁড়া হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন, তবে এখানে বাটা ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, এটা দিয়েছি কালার সুন্দর আসার জন্য, এবং দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ময়দার সঙ্গে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো মশলার গুঁড়া কোথাও দলা বেঁধে না থাকে, সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। এবারে যেটা করতে হবে দেখুন, ভালোভাবে তো সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার নর্মাল তাপমাত্রার পানি আমি হাতের উপর সামান্য একটু করে নিয়ে মিশ্রণের উপর এইভাবে অল্প অল্প করে ছিটিয়ে দিব, এবং সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে থাকবো। এইভাবে কয়েক ধাপে ধাপে অল্প অল্প পানি ছিটিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এর মধ্যে অনেক ক্রাম্বস তৈরি হয়েছে। ঠিক এরকমটা হবে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে এখানে যে শুধু ময়দার ক্রাম্বস তৈরি হয়েছে তা কিন্তু না, এর মধ্যে এক্সট্রা ময়দার মিশ্রণও রয়ে গেছে। সেগুলোকে আলাদা করার জন্য একটি স্ট্রেনারে নিয়ে এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। এতে করে এক্সট্রা ময়দাটা আলাদা হয়ে যাচ্ছে এবং ক্রাম্বসগুলো আলাদা হয়ে যাচ্ছে। এবারে ক্রাম্বসগুলোকে আমি অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে ছেঁকে নেওয়ার পর যে ময়দার মিশ্রণটা বের হয়েছে এগুলো কিন্তু ফেলে দিব না বা নষ্ট করা যাবে না। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেহেতু ময়দার মিশ্রণের মধ্যে আগে থেকেই সকল ধরনের মশলা মিশিয়ে নিয়েছি, এজন্য এখানে এক্সট্রা করে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। জাস্ট পানি দিয়ে মেখে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিলেই হবে। এবারে আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি করে নাস্তা নিয়ে ময়দার ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এরপর এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিয়ে ওই যে ময়দার ক্রাম্বসগুলো তৈরি করে রেখেছিলাম এর মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এই কোটিংটা খুবই ইজিলি করা যায়, একটু উল্টে পাল্টে নিলেই হবে। এখানে এক্সট্রা করে কোনো চাপাচাপি করার প্রয়োজন পড়ে না। এবারে দেখাচ্ছি এগুলো আপনারা সংরক্ষণ করবেন কিভাবে। একটি স্টিলের ট্রেতে আমি কিছু নাস্তা এইভাবে ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে রেখেছি। এবারে এই ট্রেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। 1.5-2 ঘন্টা পর ফ্রিজ থেকে এটা নামিয়ে একটি জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে নাস্তাগুলোকে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবো ডিপ ফ্রিজে।
বাকি নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু আলু অলরেডি আগে থেকে সেদ্ধ করা আছে, সো ভেতরে কোনো কিছু কাঁচা থাকার সম্ভাবনা নেই। জাস্ট উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত এবং পছন্দ মতো একটি কালার আসা পর্যন্ত ভেজে নিলেই এনাফ। উল্টে পাল্টে আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলো আমি ভেজে নিয়েছি। এবারে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। কি দেখে হুবহু চিকেন ফ্রাই মনে হচ্ছে, তাই না? আপনি যদি কাউকে না বলে দেন এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন, খাওয়ার আগ পর্যন্ত কেউ বিশ্বাসই করতে চাইবে না এটা আপনি চিকেন ছাড়া তৈরি করেছেন। আলু দিয়ে যে এত লোভনীয় এবং দেখতে নামি দামি স্ন্যাক্স তৈরি করা যায় এটা অনেকেই জানে না। সো এবার রমজান মাসের ইফতারে এই রেসিপিটি মাস্ট ট্রাই করবেন। দেখবেন আপনার বাসায় কারাকারি লাগবে, আপনি হয়তো নিজেই ভাগে পাবেন না। উপরটা অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরে নরম আলুর পুরে ভরা, খেতে যে কি মজা সেটা আসলে বলে বোঝানো সম্ভব হয় না কখনোই। এজন্য আপনাদের তৈরি করে খেয়ে নিতে হবে। এই স্ন্যাক্সটি ঠান্ডা হওয়ার পরেও কিন্তু উপরটা অনেক বেশি ক্রিস্পি থাকে, তবে গরম গরম খেতে আমার কাছে বেশি মজা লেগেছে। গরম অবস্থায় খেতে সকল মশলার ফ্লেভারগুলো খুব ভালো পাওয়া যাচ্ছিল, মাশাআল্লাহ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।